বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ প্রার্থী হতে উল্লাস উন্মাদনায় ফেটে পড়ে জেলার বিজেপি নেতা কর্মীরা। সোমবার বেলায় বর্ধমানে আসতে তাকে উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানায় জেলা সভাপতি অভিজিৎ দা, রাজ্য সাধারণ সম্পাদক লক্ষ্মী ঘুরাই। হোলিকা সামনে রেখে নতুন উদ্যমে প্রচারে নামলেন প্রার্থী দিলীপ ঘোষ সহ বিজেপির নেতা কর্মীরা। এদিন দিলীপ ঘোষকে বাইক র্যালির মধ্যে দিয়ে বিজেপির জেলা কার্যালয়ে আনা হয়। এদিন বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কর্মী সমর্থকদের উল্লাস দেখিয়ে দিলীপ ঘোষ বলেন, আজ প্রথম বলেই 6 হাঁকালাম, বাকি বলের জন্য তিনি তৈরি আছেন। এরপরেই তৃণমূল কংগ্রেসকে এক হাতে নেন তিনি। দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের কাছ থেকে 1000 টাকার বিনিময়ে মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করছে, দলীয় অফিসে মেয়েদের নিয়ে গিয়ে ধর্ষণ করছে, তার উত্তর দেওয়ার জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। লোকসভা ভোটেই সেই ফল হাড়ে হাড়ে টের পাবে তৃণমূল। দেখুন, মানুষ বুঝে গেছে 1000 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত কিনে নেওয়া হয়েছে, পার্টি অফিসে নিয়ে রেপ করা হচ্ছে। সেই জন্য পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ আজকে, প্রত্যেকটি মহিলা আজকে ভয়ের মধ্যে আছে। টিএমসি দেখলে তারা জবাব চাইবে, সন্দেশখালী মহিলাদের সঙ্গে এই হচ্ছে কেন, সেই জন্য তারা লজ্জা করছে যেতে। তারা এই ভোটটাকে সুযোগ হিসাবে নিয়ে আর এখানে টিএমসি-কে শিক্ষা দেওয়ার জন্য বিজেপিকে ভোট দেবে, অন্য কোনো পার্টি থাকবে না, বিজেপি থাকবে। তো যদি খুঁজে না পেত, দিলীপ ঘোষ প্রার্থী হলো কেন? গৌতম গম্ভীর এখানে আসতো তাহলে? তাদের কাছে প্রার্থী নাই, প্রার্থী তালিকা দেখলে বোঝা যায়। গুজরাট খুঁজতে খুঁজতে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট পৌঁছে গেছে। আরে একটু পার হয়ে যাবে ওইদিকে, পাকিস্তান থেকে নিয়ে আয়। আমি বলছি, গত নির্বাচনে বাংলাদেশের নায়ক নায়িকা নিয়ে এসে প্রচার করেছিল টিএমসি, করেছিল কি? ভোটার আনতে হয় রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে, প্রচার করার লোক আনতে হয় বাংলাদেশ থেকে। ভোটটা কেন দেবে বাঙালি? কথায় কথায় বলেন বাঙালি বাঙালি। খোকাবাবু এসে বলে গেছেন ভাতারে, তাকে কীর্তিবাবুকে পাশে বসিয়ে, বাংলা জানে না, বাংলা বোঝে না, বাংলা শোনে না, সে ভোট নেবে? আরে তোমার নিজের ডান দিকে বাঁ দিকে শত্রুঘ্ন সিনহার কীর্তি আজাদ আছে, তাদেরকে বোঝাও বাংলার মানুষ বোকা নাকি? তিনি বাংলা জানেন, বাংলা গান শোনেন। বর্তমান দুর্গাপুরে যে আগে প্রার্থী ছিল, বহিরাগত ছিলেন, তা পাওয়া যাচ্ছিল না। আপনি তো বাড়ি থেকে এলেন, পাওয়া যাবে আপনাকে? এই বহিরাগতার অন্তর্গত যে বলে তার দেউলিয়া হয়ে গেছে মাথায়, খুবড়িতে কিছু। এখানে ইউসুফ পাঠান হয়ে যায় বাঙালি, শত্রুঘ্ন সিনহা বাঙালি, আর দিলীপ ঘোষ আর আলুওয়ালিয়াজি পড়াশোনা করেছেন, বিয়ে করেছেন এখানে আসানসোলে, সে বহিরাগত? কোন হাম্পক এইসব কথা বলে? দেখুন, শক্তিগড়ে আপনারা দেখেছেন আমাদের কর্মীরা শক্তি প্রদর্শন করেছেন। বর্ধমান যে জেগে আছে, ঘুমোয়নি। আমি পা দিতে, সেটা আমি প্রমাণ পেয়ে গেছি, আপনারা প্রমাণ পেয়েছেন। এখানকার যুবক কর্মীরা বহু সংঘর্ষের সাথী, বহু অত্যাচার সহ্য করেও ঝান্ডা উঁচু করে আছেন। আজকে আবার নতুন উদ্যমে লেগেছে। আমার বিপরীতে কে আছে আমি দেখি না, আমি বলার দেখি না, আমি বল দেখি। কি করে মেদিনীপুর কেন্দ্র হলে কাটা পিচ হতো, বর্ধমান দুর্গাপুরটা একটু স্পিনিং ট্র্যাক। মেদিনীপুরে তো আমি পিচ তৈরি করেছি, আমার হাতের টিম ছিল, সেটা প্রশ্নই ছিল না। এখানে পিচ জারি হোক, টিম যাই হোক, ব্যাটসম্যান কিন্তু আমি আছি। আর আমার সঙ্গে যারা ফিল্ডার দেখছেন তো কিরকম জোশ, সেজন্য লড়াই এখানে জেতার জন্য এখানে খেলছি। সবে তো শুরু হলো, ফার্স্ট বলেই ছক্কা হয়ে গেল। উনি আমার যে আগের পূর্ববর্তী সংসদ, আমাদের পার্টির বরিষ্ঠ নেতা, আমারও গুরুজন, তার কাছে আশীর্বাদ নিয়েছি। উনি নিজে আসবেন এখানে, প্রেস কনফারেন্স করে উনি কি করেছেন বলবেন, আমিও তার সঙ্গে থাকবো। আমরা জানি গত যে 5 বছরের কার্যকাল আমারও ছিল, তার মধ্যে 2 বছরের বেশি করোনাতে চলে গেছে। আমরা পার্লামেন্টে পৌঁছলাম 19-এ, ধারা 370 পাস হয়ে গেল।
তিন তালাক বিল পাস হয়ে গেল, সরকার কাজ করেছিল, তারপরে লকডাউন লেগে গেল, তারপরে আমরা বিধানসভা লড়াই লড়েছি, তারপরে যে হিংসা হয়েছে পুরো 21 সালটা চলে গেছে। 22 তারিখ 2 বছর সময় পেয়েছি আমরা, আমিও আমার এখানকার মাননীয় সাংসদও, তারপরেও যা কাজ করেছি আমরা পুরো রিপোর্ট কার্ড আপনাদের সামনে দেবো। কুণাল ঘোষ 30 থেকে 35টা আসন পাবে এই রাজ্যে। উনি 42টা পান না, কে না বলেছে, গতবারে 42টা নিয়েছিলেন, কিন্তু 12টা আমরা কমিয়ে দিয়েছিলাম। এটা বিজেপি, এটা সিপিএম কংগ্রেস নয় যে ফাঁকা মাঠে জিতে যাবে। বর্ধমান আমার চেনা মাঠ, দুর্গাপুর আমার চেনা মাঠ, জিজ্ঞেস করুন সবাইকে। এখানে আমি গ্রামে গ্রামে গেছি, এক একটা এলাকায় আমি সব চিনি আর লোকে আমাকে চেনে। আমি যদি গ্রামে হাঁটি, লোক ডেকে জিজ্ঞেস করবে দিলীপ বাবু কেমন আছে?